বেশি বেশি টাকা দিয়ে বাজার থেকে না কিনে বাড়িতেই বানিয়ে নাও সুগার ফ্রি প্রোটিন পাউডার। রোজ সকালে 1 চামচ দুধের সাথে মিশিয়ে খেয়ে নাও। সারাদিনের ক্লান্তি তোমার থেকে দূরে থাকবে, গায়ে হাত পায়ে জোর পাবে, অলসতা কাটবে। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরকে 100টা রোগ থেকে বাঁচায়। এমনিতেও যে সকল বন্ধুরা জিমে যায় বা এক্সারসাইজ করে তাদের কিন্তু প্রোটিন পাউডার খেতেই লাগে। আর বাজার থেকে যখন কেনা হয় অনেকটা দামও লেগে যায় আর পরিমাণও কিন্তু অনেক কম থাকে। তবে আজকে বাড়িতে একদম সহজভাবে প্রোটিন পাউডার বানিয়ে দেখাবো, সেটাও আবার সুগার ফ্রি। তবে আজকে প্রোটিন পাউডারে আমি কোনো রকম চিনি, মিশ্রি, খেজুর কিছুই ব্যবহার করব না। এমনই একটা জিনিস ব্যবহার করব তাতে করে প্রোটিন পাউডারের টেস্ট কিন্তু দ্বিগুণ আসবে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। সবার প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ মাখানা বা লোটাস সিডস। মাখানাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, আর রয়েছে ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। এটি হজম শক্তি বৃদ্ধি করে, এমনকি ওজন কমাতেও কিন্তু সাহায্য করে। আর মাখানা রোগ প্রতিরোধক ক্ষমতাও কিন্তু বৃদ্ধি করে। মাখানায় কম ক্যালোরি এবং বেশি ফাইবার থাকে, যা ওজন কমাতেও সাহায্য করে। তাই প্রতিদিনের খাবারে মাখানা থাকা খুবই দরকার। দেখো, আমন্ড, কাজু এগুলোর পুষ্টিগুণ সম্বন্ধে তো আমরা সবাই জানি, কিন্তু এমন কিছু সিডস আছে যেগুলোর সম্বন্ধে আমরা জানি না। এগুলোতে যে এত পরিমাণে পুষ্টিগুণ থাকে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। আজকে আমি সিডস নিয়ে কিছু আলোচনা করব, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, আর সিডস দিয়ে বানাবো। এখানে নিয়েছি সানফ্লাওয়ার সিডস, আমন্ড 1 কাপ পরিমাণে, কাজু নিয়েছি 1/2 কাপ পরিমাণে, চারমগজ নিয়েছি 1/2 কাপ পরিমাণে, পোস্ত নিয়েছি বড় চামচে 2 চামচ, সাদা তিল নিয়েছি বড় চামচে 2 চামচ, নিয়েছি এখানে পামকিন সিডস বা কুমড়োর বীজ, আর নিয়েছি ফ্ল্যাক্স সিডস। আর এই ফ্ল্যাক্স সিডস বা তিসি বীজ আমাদের ত্বক থেকে শুরু করে আমাদের চুলের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে কিন্তু সাহায্য করে। আমি নিয়ে নিয়েছি আঞ্জির। আঞ্জির হচ্ছে ডুমুর ফল। ডায়াবেটিস পেশেন্টদের জন্য আঞ্জির কিন্তু খুবই ভালো। চিনির বদলে আঞ্জির তোমরা ব্যবহার করতে পারো। আঞ্জিরে প্রচুর পরিমাণে ফাইবার আছে, যা হজমে সাহায্য করে। ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম থাকার জন্য আঞ্জির আমাদের হাড়ের জন্য খুব ভালো। রোগ প্রতিরোধক ক্ষমতাও কিন্তু বৃদ্ধি করে আঞ্জির। এখানে আমি 22টা মতন আঞ্জির ভালো করে জল দিয়ে ধুয়ে জল ফেলে দিয়ে তারপর পরিষ্কার জলেতে 10 মিনিট ভিজিয়ে রাখবো। আঞ্জির তোমরা যে কোনো সুপার মার্কেটে হোক বা অনলাইনেও অর্ডার করে পেয়ে যেতে পারো। একান্তই যদি তোমরা আঞ্জির না পেয়ে থাকো তাহলে তার পরিবর্তে সুগার ফ্রি হিসেবে তোমরা কি ব্যবহার করবে সেটাও আমি তোমাদের বলে দেবো। তবে তার আগে আমি এখানে মাখানা প্রথমে ফ্রাই করে নেব। এরপর সরাসরি গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি মাখানা। মাখানাতে প্রচুর পরিমাণে ফাইবার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে রয়েছে। এটি হজমেও কিন্তু সাহায্য করে। মাখানা একটু ড্রাই রোস্ট করে নেব। তারপর যখন মাখানার কালারটা দেখবে হালকা চেঞ্জ হয়ে যাবে তখন সেটাকে প্লেটের মধ্যে ঢেলে রাখবো। মাখানাটা খুব ভালোভাবে আমাদের ড্রাই রোস্ট করা হয়ে গেছে। তারপর ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আমন্ড আর 1/2 কাপ কাজু, যেটা আমরা রেখেছিলাম। আমন্ড আর কাজু এবার হালকা আমরা ড্রাই রোস্ট করে নেব। বাদামে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ই, প্রোটিন, ফাইবার এগুলো খুব বেশি বেশি পরিমাণে থাকে, যেটা আমাদের হার্টের পক্ষে খুব ভালো। কোলেস্টেরলের মাত্রা কমায় আর হজমেও সাহায্য করে। আমন্ড আর কাজু বাদাম হালকা ড্রাই রোস্ট করে সেটাকে ঢেলে রেখে দিলাম। তারপর আবার ওই ফ্রাই প্যানের মধ্যে বিভিন্ন রকম সিডস দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি সানফ্লাওয়ার সিডস বা সূর্যমুখী বীজ, পামকিন সিডস বা কুমড়ো বীজ, আর নিয়েছি মিলন সিডস বা চারমগজ, পোস্ত, সাদা তিল। এরই সাথে 4টে ছোট এলাচ, এগুলোকেও আমরা ড্রাই রোস্ট করে নেব। প্রথমে আমরা এগুলোকে একটু ভালো করে ড্রাই রোস্ট করব, তারপরে এর মধ্যে অ্যাড করব ফ্ল্যাক্স সিডস। কুমড়োর বীজে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম রয়েছে, যা হাড়কে ভালো রাখে এবং হাড়ের ঘনত্ব বাড়াতেও সাহায্য করে। কুমড়োর বীজে ভিটামিন ই, জি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতাও বাড়াতে সাহায্য করে। এই বীজগুলো যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো ফ্ল্যাক্স সিডস, কারণ ফ্ল্যাক্স সিডস খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ফ্রাই প্যানের মধ্যে দেওয়ার সাথে সাথে দেখবে এইরকম ফাটতে শুরু করবে। আর এই ফ্ল্যাক্স সিডের কথা কি বলবো নতুন করে, আমাদের চুল, ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু এই ফ্ল্যাক্স সিড খুব তাড়াতাড়ি সমাধান করতে সক্ষম। তো সব রকম বীজ কিন্তু আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার ঠান্ডা হওয়ার জন্য ঢেলে রেখে দিলাম। ঠান্ডা হয়ে গেলে সবকিছু আমরা সুন্দর করে পাউডার বানিয়ে নেব।
এরপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তাতে অল্প সামান্য একটুখানি জল দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। তোমরা তোমাদের প্রয়োজন মতন দুধের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এখন আমরা দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নেব। খুব বেশিক্ষণ কিন্তু ফোটাতে লাগবে না, 5 মিনিট দুধটাকে ভালো করে ফুটিয়ে নিলেই হবে। দুধটা যখন ফুটতে শুরু করবে দিয়ে দিচ্ছি এখানে ভেজানো আঞ্জির। আঞ্জির আমরা ব্যবহার করছি চিনির পরিবর্তে। তোমরা চাইলে কিন্তু এখানে আঞ্জিরের পরিবর্তে মিছরি ব্যবহার করতে পারো, আবার শুকনো খেজুরও কিন্তু ব্যবহার করতে পারো। চয়েসটা সম্পূর্ণ তোমাদের। তবে আঞ্জির দিয়ে একবার এইরকম প্রোটিন পাউডার বানিয়ে দেখো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ডায়াবেটিস পেশেন্টদের কথা মাথায় রেখে আজ আঞ্জির দিয়ে বানাচ্ছি প্রোটিন পাউডার। তোমরা চাইলে আঞ্জিরের পরিবর্তে শুকনো খেজুর, সেটাকে সব কিছু সিডসের সাথে সেটাকেও কিন্তু ড্রাই রোস্ট করে নিয়ে তারপর একসাথে পাউডার বানিয়ে রাখতে পারো। তো দেখো আঞ্জিরটাও দুধের সাথে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। টোটাল 12 মিনিট আমি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি। অন্যদিকে যে ড্রাই ফ্রুটসগুলো আমরা হালকা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেগুলো একটু ঠান্ডা হয়ে যেতে আমি মিক্সিতে দিয়ে সুন্দর করে পাউডার করে নেব। যেহেতু মিক্সির জারটা ছোট, আমি 2 থেকে 3 বারে খুব ভালো করে এগুলোকে পাউডার করে নিচ্ছি। এরপর আমরা মাখানাটাকেও খুব সুন্দর করে গুঁড়ো করে নেব। যেহেতু মাখানা ভীষণই মুচমুচে আছে তাই খুব সুন্দরভাবে পাউডার হয়ে যাবে। তো মাখানাটাও সুন্দর করে গুঁড়ো করে নিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। এইভাবে প্রোটিন পাউডার বানিয়ে তোমরা 6 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবে। বাচ্চা থেকে বড় সকলের যেমন পছন্দ হবে তেমনি তারা কিন্তু রীতিমতো চেয়ে চেয়ে খাবে। বাচ্চারা দেখবে প্রতিদিন এটা খাওয়ারই বায়না করবে। আমার বাড়িতে আমি তো প্রতিদিন আমার মেয়েকে এই প্রোটিন পাউডারই বানিয়ে দিই। বাড়ির বাচ্চা থেকে বড় সকলের খুব পছন্দ। তো তোমরাও আর দেরি না করে ঝটপট করে বাড়িতেই এইভাবে প্রোটিন পাউডার বানিয়ে নাও। আর এইভাবে একবার বানিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেনারে 6 মাস স্টোর করে রাখতে পারো। আমরা আঞ্জির দিয়ে ফুটিয়ে রেখেছিলাম সেই দুধ আমরা মিক্সির জারের মধ্যে দিয়ে এখন খুব ভালো করে এটাকে পেস্ট করে নেব। আঞ্জিরটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর গ্লাসের মধ্যে প্রথমে দুধ দিয়ে তারপর 1 চামচ প্রোটিন পাউডার দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে ওপর থেকে আরও কিছুটা দুধ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম আইস কিউব আর ওপর থেকে অল্প সামান্য বাদাম দিয়ে গার্নিশ করে নিলাম। তো তৈরি আমাদের হাই প্রোটিনে ভরপুর হেলথ ড্রিঙ্ক। আর বাজার থেকে কিনবে কেন, বাড়িতেই খুব সহজে বানিয়ে নাও। আজকের এই প্রোটিন পাউডার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ধন্যবাদ।